প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। থার্ড সাবমেটিভের কথা মাথায় রেখে, অর্থাৎ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলা টেক্সট বইয়ের গদ্য এবং পদ্য এইগুলো নিয়ে প্রশ্ন উত্তর এবং সারসংক্ষেপ নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করছি। তোমাদের যেগুলো পরীক্ষার সময় খুবই কাজে লাগবে। আর সেকেন্ড সাবমিটে যা পরীক্ষা দিয়েছো সেটা থাক, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। ভালো কি খারাপ যাই দাও না কেন, তোমাদেরকে এখন সামনের দিকে তাকাতে হবে। সামনে তোমাদের এইটা মাথায় নিতে হবে, পাখির চোখ করে নিতে হবে একদম। তোমাদের ফাইনাল পরীক্ষা এইটা অন্তত তুমি 100% দেওয়ার চেষ্টা করো। আজকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ স্বাধীনতা, ল্যাংস্টন হিউজ, ক্লাস 8-এর একটা খুব সুন্দর কবিতা স্বাধীনতা। এই ল্যাংস্টন হিউজ তোমরা দেখতে পাবে যে ডান দিকে ইনি একজন হচ্ছে মার্কিন কবি। ইনি যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁসদের অন্যতম নেতা হিসাবে পরিচিত ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ দি ওয়েভি ব্লুজ, তার অন্যান্য বইও আছে। তো তোমরা একটা বিদেশি কবির কবিতা তোমরা পড়ছো, এটা বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলায় অনুবাদ বা তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। তো আমি এখানে প্রথমে তোমাদের সারাংশটা তুলে ধরবো, সারাংশটা নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের যে বাকি প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়েও আমি কিন্তু আলোচনা করব। দেখো, এখানে প্রথমে যে লাইনটা আছে, স্বাধীনতা কোনো দিনই আসবে না, না আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দু কাটা জমির মালিকানার। এই কয়েকটা লাইনের মধ্যে দিয়েই কবি অনেক কিছু বলে দিয়েছেন। স্বাধীনতা অর্থ হলো স্ব-অধীনতা, অর্থাৎ নিজের ওপর নিজের অধিকার, নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ। সেটা যদি অন্য কেউ নিয়ন্ত্রণ করে তাহলে সেখানে আর স্বাধীনতাটা থাকলো না, সেখানে পরাধীনতাটা হলো। তো নামে যতই আমরা স্বাধীনতা পাই না কেন, আসলে প্রকৃত অর্থে কিন্তু আমরা স্বাধীনতা পাইনি, কোনো দিনই পাইনি। আজ নয়, কোনো দিনই নয়। ভয় কিংবা সমঝোতার মধ্যে বা বোঝাপড়ার মধ্যে দিয়ে স্বাধীনতা আমরা কোনো দিনই পাইনি। তার কারণ কি? আমাদেরও তো ইচ্ছে থাকে, আমাদের তো সবার মধ্যেই একটা ইচ্ছে থাকে যে আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতো করে চলবো, নিজের মতো করে মানে কাজ করব। সেইটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা বলে কোনো জিনিস থাকে না। তো এখানে এই কথাটা বলেছেন যে আমাদেরও তো অধিকার রয়েছে দু পায়ে দাঁড়িয়ে থাকার আর দু কাটা জমির মালিকানার, কিন্তু সেইটা কোথাও কখনো হয়তো হচ্ছে না। স্বাধীন হয়েও কিছু মানুষের বা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের প্রভাবেই হোক আর যাই হোক, আমাদের কোথাও না কোথাও সমাজের মধ্যে স্বাধীনতা কিন্তু খর্ব হচ্ছে। সেই জন্যই তিনি এই বিষয়টার উপর আরও বেশি করে জোর দিয়েছেন। যারা লাঞ্ছিত এবং বঞ্চিত যে সকল শ্রেণীর মানুষ আছেন তাদের ক্ষেত্রে এইটা কিন্তু খুবই প্রযোজ্য। তাদের কিন্তু স্বাধীনতা বলতে জিনিসটা কি তারা নিজেরাও জানে না, কারণ তারা সেই বড়লোক এবং যারা প্রভাবশালী ব্যক্তি তাদের কিন্তু ওই তোষামোদ করেই কিন্তু তাদেরকে চলতে হয়, তাদের কথা মতোই চলতে হয়। তাহলে তাদের কাছে স্বাধীনতাটার মূল্য কি? তাদের কাছে স্বাধীনতার কিছুই মূল্য নেই, বা তাদের কাছে স্বাধীনতা কোথায়? বলছে, কবি বলছেন যে সবই হবে, সবই হবে, কাল একটা নতুন দিনের সূচনা হবে, একদিন এই অন্ধকার মুছে যাবে। এইগুলো অ্যাকচুয়ালি কথার কথা, মানে বইয়েতে বাণী হিসাবে এইগুলো প্রচলিত এবং কিছু মানুষের প্রেরণাদায়ক কিছু কথাবার্তা, এইগুলো আমরা বারবারই শুনে এসেছি। কিন্তু আমাদের শুনে শুনে মানে একঘেয়ে লেগে গেছে এই কারণেই, কারণ এইগুলো শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে এর কোনো কিছুই হয় না, কিন্তু আমাদেরকে একটা সান্ত্বনা বাণী দেয়া হয়। সেই জন্য আমরা এইগুলো বলতে থাকি যে একদিন তোমার সবই হবে, সময়ের উপর ছেড়ে দাও। কিন্তু আমাদেরকে সেই অধিকারটাই নেই যে আমাদের কি করে হবে, আমরা কি করে সেই ক্ষমতাটা পাবো। সেই অধিকারটাই যদি না থাকে তাহলে একদিন হবে বা একদিন সবই হবে বা নতুন একটা দিনের সূচনা হবে, সেটা আমরা কি করে বলতে পারি? এই জন্য বলছেন যেগুলো শুনে শুনে কান পচে গেছে, একঘেয়ে লেগে গেছে। আর এই শুনতে শুনতে জীবনের এমন একটা সময় চলে আসবে যে সময়টায়
আর স্বাধীনতার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ মৃত্যু। সেই মৃত্যুর পর আর স্বাধীনতার কোনো প্রয়োজন হবে না, কারণ তাকে তো ধরে রাখা যায় না, মৃত্যুকে ধরে রাখা যায় না। আর মৃত্যুর পর তাকে কেউ তার অধীনে, মৃত্যুকে কেউ কিন্তু তার কোনো নিজের অধীনে রাখতে চায় না। তাহলে মৃত্যুটাই হচ্ছে স্বাধীন, কারণ মৃত্যুর পর আমাদের আর স্বাধীনতার প্রয়োজন হয় না। এখানে আরও একটা কথা বলেছেন, আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁচা যায়। কত বড় একটা মানে ইম্পর্ট্যান্ট লাইন, গুরুত্বপূর্ণ একটা লাইন। আমাদেরকে আশ্বাস দেওয়া হয় সমাজে বারবার যে তোমার একদিন হবে। এই যে হবে, আশ্বাস দেয়া মানে আগামী দিনে হবে, আগামী দিনে কি হবে না হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। তাহলে যে আমাদেরকে বলছে বা যে শোনাচ্ছে তারা নিজেরাও জানে না আর আমরাও জানিনি, তাহলে আমরা সেই বিশ্বাসে কেন বিশ্বাসী হব। বর্তমানে যেটা বেঁচে আছি, যেভাবে বেঁচে আছি সেইটা অন্তত স্বাধীনভাবে বাঁচার একটা চেষ্টা হোক, স্বাধীনভাবে বাঁচার একটা সুযোগ দেয়া হোক, এইটাই কিন্তু কবি চেয়েছেন। অর্থাৎ তিনি এই জন্যই বলেছেন যে আগামীকাল কি হবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, আমরা কেউই বলতে পারি না। ওই জন্য বলেছেন আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়। কালকে কি হবে, আমার আমার সঙ্গে একটা বড় আমি লটারির টিকিট পাবো, কি বড় একটা কিছু ঘটনা ঘটবে, আমার জীবনটা মানে সময়টা ভালো যাবে কালকে, আর সেইটা ভেবে ভেবে আজকে না খেয়ে মরার কোনো প্রয়োজনই নেই, কোনো যুক্তিই নেই। স্বাধীনতাটা কি? স্বাধীনতাটা অ্যাকচুয়ালি আসলে একটা বীজ প্রবাহ বাঁচার জন্য। অর্থাৎ এটা একটা ধারাবাহিকতা চলতেই থাকবে। একটা বীজ বপন করলে পারে যেমন একটা চারা গাছ তৈরি হয়, চারা গাছটা আস্তে আস্তে বড় হয়, সে বড় হয়ে তার ডালপালা মেলে, মানে এরকম একটা তার প্রসেসিং চলতেই থাকে এবং সে তার ফল ফুল দেয়। তো স্বাধীনতাটাও ঠিক সেই রকম। আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা তো আমরা পেয়ে গেছি খাতায় কলমে, কিন্তু এর যে ব্যাপ্তিটা সেটা কিন্তু আজীবনকাল চলতেই থাকবে, যে আমরা এই জিনিসটায় স্বাধীনতা পাচ্ছি না, ওই জিনিসটায় স্বাধীনতা পাচ্ছি না, বাক স্বাধীনতা পাচ্ছি না, কর্মক্ষেত্রে স্বাধীনতা পাচ্ছি না। হ্যাঁ, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা মানে সেই আন্দোলন, স্বাধীনতার জন্য যে আন্দোলন বা স্বাধীনতার জন্য যে চেষ্টা, সেগুলো কিন্তু চলতেই থাকবে ওই বীজ প্রবাহের মতো। একটা বড় প্রয়োজনে আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। কত সুন্দর লাইনটা। মানে আমারও স্বাধীনতা চাই, তোমারও স্বাধীনতা চাই, তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন। তুমিও যেখানে বাস করো, আমিও সেখানে বাস করি। তার অর্থাৎ তুমি যেই দেশেই বাস করো না কেন, কোথাও না কোথাও গিয়ে দেখবে তোমার কোথাও না কোথাও একটা স্বাধীনতা খর্ব হচ্ছে। আর আমার ক্ষেত্রেও, আমি যেখানে না বাস করি না কেন, আমার ক্ষেত্রেও দেখব যে কোথাও না কোথাও একটা স্বাধীনতা কোনো না কোনো কারণে কিন্তু খর্ব হচ্ছে। অতএব তিনি বলতে চেয়েছেন যে আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে, তুমি যেখানে বাস করো আমি সেখানেই বাস করি, অর্থাৎ পৃথিবীতে। তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন, তোমারও যেরকম স্বাধীনতা প্রয়োজন, ঠিক আমারও সেরকম স্বাধীনতা প্রয়োজন। তাহলে এই হলো তোমাদের সারাংশটা। এবার স্বাধীনতা কবিতার যে হাতে কলমের প্রশ্নগুলো আছে সেগুলো আমি নিয়ে এসেছি। প্রথমে যে এক এবং 2 এই দুটো প্রশ্ন আছে একের দাগের। ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো দ্য হেভি ব্লুজ, দ্য ওয়েভি ব্লুজ। তিনি কোন দেশের রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসাবে পরিচিত ছিলেন। এবার দেখো 2 দেখো, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। স্বাধীনতা বলতে কী বোঝো? কী কী বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? নিজের ভাষায় উত্তর লিখতে বলেছে, তোমরা লেখার চেষ্টা করবে, যদি না পারো এটা তোমরা পজ করে করে লিখে নিতে পারো। ল্যাংস্টন রচিত স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো একটা ধারণা। স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে থাকা, ব্যক্তির স্বাতন্ত্র্য ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে বেঁচে থাকাই হলো স্বাধীনতা। কোনো দেশের স্বাধীনতা কেবল স্বজাতীয় শাসকের অধীনে বসবাস করাকে বোঝায় না। দেশের শাসক শ্রেণী স্বদেশবাসীর স্বার্থ রক্ষা না করে দমন পীড়ন করলে স্বাধীনতা থাকে না। আচ্ছা, নানা বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন, যেমন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, লেখাপড়ার স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা। এছাড়াও আরও অনেক আছে, যেমন মৌলিক কিছু চাহিদাগুলো আছে সেইগুলোর স্বাধীনতা অবশ্যই থাকা দরকার, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সবগুলো স্বাধীনতা অবশ্যই থাকা প্রয়োজন। 2 মানুষ পরাধীন হয় কখন?
মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে কিংবা মুখ বুজে সব কিছু মেনে নিলে পরাধীন হয়। অন্যভাবেও বলা যায়, শাসক শ্রেণীর অত্যাচার ও অন্যায়কে প্রতিরোধ না করে তাদের বশ্যতা স্বীকার করলে মানুষ পরাধীন হয়। এক কথায় মানুষের নিজস্বতা বিসর্জনই হলো স্বাধীনতা। পরাধীন 2-3 এটা দেখো। পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী? পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার প্রধান পথগুলি হলো শিক্ষা, আত্মমর্যাদা বোধ, জগৎ ও জীবন সম্পর্কে সচেতনতা। শিক্ষা লাভের দ্বারা মানুষ দেশ ও দশের স্বরূপ বুঝে নিতে পারে। তার মাধ্যমে গড়ে ওঠে প্রকৃত মর্যাদাবোধ। আর তার দ্বারা সে পরাধীন মানুষের মনে আত্মশ্রদ্ধা, গৌরববোধ ও কল্যাণকে জাগিয়ে তুলতে সক্ষম হয়। তার শাসক শ্রেণীর সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে হারানো স্বাধীনতাকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে। এই প্রচেষ্টা সফল না হলে সুসংগঠিত ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে। সবাইকে নিজের বিষয়ের প্রতি সচেতন হতে হবে এবং পরস্পরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কোনো প্রলোভনে ভুললে হবে না, কোনো অবস্থাতেই হতাশ হওয়া চলবে না। সবশেষে প্রবল জাতীয়তাবোধ, দেশ ও জাতির প্রতি ভালোবাসাই স্বাধীনতা লাভের প্রকৃত পথ হয়ে উঠতে পারে। চারেরটা দেখো। স্বাধীনতা কবিতাটির মধ্যে দুটি পক্ষ আছে। একটা হচ্ছে আমি পক্ষ আর তুমি পক্ষ। এই আমি পক্ষ আর তুমি পক্ষ এর স্বরূপ বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে সে পক্ষ নেই কেন? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। আমি পক্ষ বলতে এখানে দেখো পরাধীন মানুষ, যারা অত্যাচারিত, শাসিত, শোষিত। আর তুমি পক্ষ হলো অত্যাচারী, সুখভোগী, শাসক, শোষক, প্রভু, সম্প্রদায়। এই সব ব্যক্তিগুলো হচ্ছে তুমি পক্ষ। কবির বক্তব্য সরাসরি দুটো পক্ষকে নিয়ে। আমি পক্ষে আছে পরাধীন, অত্যাচারিতরা, আর তুমি পক্ষে আছে সাম্রাজ্যবাদী, অত্যাচারী ও অন্যের স্বাধীনতা হরণকারীরা। সে সে পক্ষ সমাজের মধ্যস্বত্বভোগীর মতো তারা সরাসরি কাজে যুক্ত হয় না। যেহেতু কবিতাটিতে অভিযোগকারী ও অভিযুক্ত সরাসরি অবতীর্ণ, তাই তৃতীয় সে পক্ষ এখানে অপ্রয়োজনীয়। এই কারণে কবিতায় সেই পক্ষ নেই। সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। কবিতার মধ্যে উদিত চিহ্নের ভিতরে থাকা কথাটি কার বা কাদের কথা বলে তোমার মনে হয়? তারা এ ধরনের কথা বলেন কেন? মার্কিন কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া উদ্ধৃত চিহ্নের ভেতরে থাকা কথাটি শাসকের বলে আমার মনে হয়। শাসক ও তার দলের সুবিধাভোগী আপাতত বুদ্ধিজীবী, দার্শনিক, সমাজতত্ত্ববিদ, কবি, শিল্পীরা মানুষের সমবেত প্রতিবাদকে বন্ধ করতে নানা কৌশল অবলম্বন করেন। তারা স্বাধীনতাকামী মানুষকে বোঝানোর চেষ্টা করে সময়ে সবই হবে, একটা নতুন দিন আসছে। দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে তারা নিপীড়িত অত্যাচারীদের প্রবোধ দেয়। আসলে তারা সময় নিয়ে প্রতিবাদীদের লক্ষ্যকে নিস্তেজ করে দিতে সচেষ্ট হয়। প্রতিবাদী মুখর আন্দোলনকারী যাতে সোচ্চার কণ্ঠে নিজেদের স্বাধীনতা ও সুবিধার কথা বলে, শাসক ও তার অনুবর্তীদের বিব্রত বা অতিষ্ঠিত না করে, তাদের সুখ সমৃদ্ধি শান্তির ব্যাঘাত না ঘটায়, সে কারণেই তারা এই ধরনের কথা বলেন। এইভাবেই তারা ক্ষমতা দখল করে রাখতে চায় যুগের পর যুগ। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত পংক্তিটির আগামীকাল ও আজ শব্দ দুটি গভীর তাৎপর্যবাহী। আগামীকালের অর্থ হলো পরাধীন মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্ন মাত্র। কিন্তু স্বপ্ন নিয়ে কোনো জাতি বাঁচতে পারে না বা বাঁচাতে পারে না। আগামীর স্বপ্ন মানুষকে উজ্জীবিত করে, তাকে বাঁচিয়ে রাখে। স্বাধীনতাকামী মানুষ আগামীকালের তত্ত্বকথার আস্থা রাখতে পারে না। তারা বুঝতে পারে আজকের রক্তক্ষয়ী সংগ্রাম আগামীকালের সমৃদ্ধিকে প্রতিষ্ঠাতা দেবে। আজ শব্দটির মাধ্যমে কবি বর্তমান সমাজের সমস্যা জর্জরিত পরাধীন মানুষ ও তাদের চরম দৈন্যদশাকে ব্যক্ত করেছেন। পরাধীনতার গ্লানি যে মানুষকে পীড়িত করেছে, সে তৎক্ষণাৎ রেহাই পেতে চায়। যেখানে মানবিকতা লুণ্ঠিত, তাকে আজই মুক্ত করা প্রয়োজন। অকারণ সময় নষ্ট করা অনুচিত। পরাধীন মানুষ তাই স্তোত্রবাক্য বা আগামীর স্বপ্ন চায় না, তারা আজই এই অবৃথার থেকে মুক্তি চায়। 3 দাগের প্রশ্নগুলো দেখো, তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। মৃত্যুর পরে তো আমার প্রয়োজন হবে না।
উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। তোমরা বারবারই কিন্তু বড় প্রশ্ন লেখার সময় এই প্রথমের এই লাইনটা লিখবে। কি লিখবে? না, উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা লিখবে। তাৎপর্য: এখানে কবি বলতে চেয়েছেন মানুষের জীবনের সমাপ্তি ঘটে মৃত্যুতে, তখন সে দেহ প্রাণহীন এবং তা প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার অপেক্ষায়, অর্থাৎ সে দেহ এমনিতেই মুক্ত। তাই কবি মৃত্যুর পর স্বাধীনতার প্রয়োজন বোধ করেন না। স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। আবার এটা লিখবে, উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবি ল্যাংস্টন হিউজ বলতে চেয়েছেন স্বাধীনতা একটি বীজ প্রবাহ বলতে স্রোত বা ধারা বোঝায়। যেমন নদীর স্রোত বা নদীর জলের ধারা, এই স্রোত বা ধারা বিচ্ছিন্ন হয় না কখনো, তা বয়েই চলে। স্বাধীনতা তেমনি একটি বীজ প্রবাহ, কারণ বীজের মধ্যে থাকে ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আগামীর সম্ভাবনা। যেহেতু স্বাধীনতার বিষয়টি মানুষের সেই লড়াই সংগ্রামের চিরচারিত ইতিহাসের প্রবণতাকে ইঙ্গিতপূর্ণ করে তুলেছে, তাই কবি শক্তিশালী বীজ প্রবাহ কথাটি ব্যবহার করেছে। আমাদের তো অন্য সকলের জমির মালিকানার। আচ্ছা, উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা লিখবে। আমি যেটা বলছিলাম বারবার, এখানে কবি বলতে চেয়েছেন মানুষের জীবনের সমাপ্তি ঘটে মৃত্যুতে, তখন সে দেহ প্রাণহীন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার অপেক্ষায়, অর্থাৎ সে দেহ এমনিতেই মুক্ত। তাই কবি স্বাধীনতার প্রয়োজন বোধ করে না। এটা তো বললাম তিনে। হ্যাঁ, চারেরটা কি বলেছে? আমাদের তো অন্য সকলের জমির মালিকানা। হ্যাঁ, এখানে কবি পৃথিবীর মানুষের সমান অধিকারের কথা বলেছেন। পৃথিবী হলো মহাশূন্যের একটি গ্রহ। এই গ্রহের জল মাটিতে সকলেই জন্মেছে, সুতরাং তা কারোর নিজস্ব হতে পারে না। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষ শক্তি ও বুদ্ধি বলে অন্যদের সমান অধিকার থেকে বঞ্চিত করতে চায়। সেই জন্য কবি